জুলাই ন্যাশনাল কনফারেন্সে বিএনপি সালাউদ্দিন আহমেদ সাহেব পর্দার অন্তরালের কথা সব বলে দিয়েছেন। অর্থাৎ গণ অভ্যুত্থানের সময় বিএনপির ভূমিকা কী ছিল, জামাত এনসিপির ভূমিকা কী ছিল, ওনারা তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদ সাহেব কী রোল প্লে করেছিলেন। তো ওনার মূল বক্তব্যে যেটা বোঝা যাচ্ছে যে উনি ডাইরেক্টলি অনেকটা এনসিপি, জামাত বা জুলাই যোদ্ধাদের বলেছেন যে কৃতিত্ব যদি গণ অভ্যুত্থানের বেশি থাকে রাজনৈতিকভাবে, সেটা বিএনপিরই বেশি। তো এটা জাস্টিফাই করতে যে ওই যে পর্দার অন্তরালের কথা উনি প্রথমবার বলেছেন যে আজকে অবমুক্ত করব। তো যেটা উনি অবমুক্ত করলেন আমি শুনলাম সবটা। তো আগে ওনার কথাটাকেই সংক্ষেপে বলি, উনি কি বলে কি অবমুক্ত করলেন। তো উনি বলতে চাচ্ছেন যে তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদ নিজে দুইজনে যেহেতু নির্বাসনে ছিলেন, একজন ইন্ডিয়াতে একজন লন্ডনে, তো ওনারা নাকি 24 ঘন্টা প্রতিদিন ঘুমান নাই, ওনারা কোঅর্ডিনেট করেছেন এই ছাত্র আন্দোলনের সাথে বিএনপির যত ছাত্রদল, যুবদল, বিএনপির যত অঙ্গ সংগঠন আছে সব কিছু কোঅর্ডিনেট করেছেন। এবং জুলাইয়ের মাঝামাঝি এসে 2024-এ যখন বৈষম্য বিরোধী আন্দোলন একটু তুঙ্গে, তো উনি ধারণা দিচ্ছেন এরকম যে বৈষম্য বিরোধী নেতারা তখন তারা বলেছে আমাদের রাজনৈতিক কোনো খায়েশ নেই, আমরা বৈষম্য বিরোধী কোটা এসব নিয়ে আন্দোলন করতেছি। কিন্তু এনারাই নাকি সালাউদ্দিন আহমেদের মতে ওনারাই ঠিক করেছেন যে সরকার পতন ছাড়া কোনো কিছু হবে না। তো তখন তারেক রহমান বলেছে যে এক দফা এক দাবি, এটা 16ই জুলাইয়ের দিকের ঘটনা, এবং সবাইকে সেভাবেই ওনাদের ছাত্রদল, যুবদল বা অন্যান্য সংগঠন সবাইকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল যে এটাই এখন আগায় নিতে হবে জুলাই যোদ্ধাদের সাথে থেকে। তো মোদ্দা কথা হচ্ছে উনি সেজন্য বলেছেন যে আপনারা জুলাই চেতনা বিক্রি করতে যেন না, রাজনৈতিকভাবে বিবেচনা করলে বিএনপি, যুবদল, ছাত্রদল এরাই সবচাইতে বেশি ক্রেডিট ক্লেম করতে পারে। তো এখানে কয়েকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে মানুষ যেমন বিশেষ করে যারা আওয়ামী ঘরানার, ওনারা তো সবসময় একটা কমপ্লেন করেন যে ইউনুস গংরা ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে। তো এটাকে অনেকটা ডিপ স্টেট বা বিদেশি ষড়যন্ত্র বলে দেখাতে চান। তো ওনাদের একটা মোটিভেশন আছে, যদি ষড়যন্ত্র এবং ডিপ স্টেট বিদেশি বলে এটাকে আখ্যায়িত করা যায়, তার মানে অনেকটা বোঝা যাবে যে আসলে জনগণ দিয়ে বা গণ অভ্যুত্থান হয়নি, এটা ষড়যন্ত্রের কারণেই ওনাদের সরকারটা পড়ে গেছে। তো এটা তখন একটুখানি মনে হয় যে না, আমাদের দেশও ঠিক ছিল, জনগণও ঠিক ছিল, সরকারও ঠিক ছিল, একটা বিদেশি ষড়যন্ত্রের কারণে আমাদের সরকার পড়ে গেছে। এই জন্য ওনারা গণ অভ্যুত্থানের দিকে বেশি যান না, ওনারা ষড়যন্ত্রের দিকে বেশি যান। সবসময় সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় ইভেন নির্বাসিত শেখ হাসিনাও এরকম কথাবার্তা বলেন। আর জামাত, এনসিপি, শিবির, ওদের এখন টেন্ডেন্সিটা হচ্ছে যেহেতু বিজয় হয়ে গিয়েছে, তো ওরা যেমন 100% ক্রেডিট নিতে চায় যে আমরাই করেছি, আমরা সম্মুখে ছিলাম। সালাউদ্দিন আহমেদ সেটা বলেছেন যে ওরা সম্মুখে ছিল জুলাই যোদ্ধারা, কিন্তু ওদের সাহসও ছিল না, ওদের মোটিভেশনও ছিল না সরকার পতনের জন্য। ওরা মোস্টলি জুলাই বৈষম্য বিরোধী কোটা এসব নিয়ে ছিল। কিন্তু এদের বিএনপি যেটা বলতে চায় যে আমাদের বেশি কন্ট্রিবিউশন ছিল গণ অভ্যুত্থানকে কোঅর্ডিনেট করা, সরকার পতনের ব্যবস্থা করা, এক দফা এক দাবি করা। তো যদি আপনি অবজেক্টিভলি নিরপেক্ষভাবে বলতে চান, বিএনপি যেহেতু একটা বিগ দল, সারা বাংলাদেশে ওদের লোকজনের অভাব নেই, তো সেই সময় তো আর ওরা বসে থাকেনি। তো অন্য দলদের যেমন রাজনীতি, শিবির কিংবা জুলাই যোদ্ধারা বা অন্যান্য বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, তাদের তো আসলে উদ্দেশ্য আদর্শ ছিল ভিন্ন, তারা তো রাজনৈতিক দল ছিল না, তারা তো আর ক্ষমতায় যাওয়ার জন্য করেনি। তো ফলে বিএনপি তো আর বসে থাকে না হাত গুটিয়ে। তারেক রহমান তো সারা 17 বছর লন্ডনে থাকলেও 17 মিনিটে তো আর রাজনীতি থেকে দূরে যায়নি,
মানে বাংলাদেশের রাজনীতি সারাক্ষণই এটার সাথেই ছিল। তো সালাউদ্দিন আহমেদেরও তো আর কোনো কাম ছিল না, তো ওনারা দুইজন রাজনীতি নিয়েই ছিলেন। তো ওনার ক্লেমটা একদম ফেলে দেওয়ার মতো না, কারণ ওনাদের তো লক্ষ্য ওনারা রাজনৈতিক দল হিসাবে যে সরকার পতন ঘটাতে পারলে ওনারা দেশে আসবেন, ওনারা রাজনীতিতে যাবেন, ক্ষমতায় যাবেন। তো ফলে ওনারা তো সরকার পতনের কথাই ওনাদের মাথায় আসবে বেশি, কোঅর্ডিনেটও ওনারা করবেন দেশব্যাপী অ্যাকর্ডিংলি, রাইট? তো সেটা ওনার কথায় যুক্তি আছে এবং এটা এক্সপেক্টেড, যারা রাজনৈতিক দল তারা সেটাই করবে। আর বৈষম্য বিরোধীওয়ালারা, জুলাই যোদ্ধাওয়ালারা, ওরা তো তখন রাজনৈতিক দলের সদস্য ছিল না, মানে ওরা ইয়াং ছেলে পেলে, এখন এনসিপি হয়েছে, কিন্তু এরা তো স্বপ্নেও ভাবে নাই যে এরা উপদেষ্টা হবে, মন্ত্রী হবে, সরকারে যাবে, এসব কথা তো আর তখন মাথায় আসেনি। তো ফলে ওনার ক্লেমটার মধ্যে কিছুটা ভ্যালিডিটি আছে। তো একটা জিনিস এখান থেকে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে, এটা অবশ্য আমরা সবসময় জানতাম, মানে যারা আমরা নিরপেক্ষ, আমরা দেশে বিদেশের থেকে যে সময় সেই সময় যে অংশগ্রহণ করেছি বিভিন্নভাবে, একটা যুদ্ধ তো আর সবসময় অস্ত্র দিয়ে হয় না, সেই যুদ্ধে বুদ্ধি লাগে, কলম লাগে, নানা রকম হেল্প লাগে, আবার অস্ত্র লাগে, সব মিলে একটা যুদ্ধ হয়। খালি আপনি সৈন্য সামন্ত মাঠে পাঠিয়ে দিলেই তো আর সেই যুদ্ধে জয় করা যায় না। তো ফলে আমরা যারা দেশে বিদেশে ছিলাম, আমাদের কন্ট্রিবিউশনকে মনে হবে অত বড় কিছু না যে আমরা ওখানে মিছিলে অংশগ্রহণ করিনি, বাট প্রতিটা লোক দেশে বিদেশে যত জায়গায় যত কিছু করেছে সব কিছু সেই টোটাল অ্যাচিভমেন্টের পিছনে কাজে লেগেছে এবং সেই জন্যই অ্যাচিভমেন্টটা হয়েছে। শুধু তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ সাহেব কিংবা জামাত, এনসিপি, আমাদের নাহিদ, সজীবরা যে করে সব করে ফেলছে তাহলে আর হতো না। তো যাই হোক, আমাদের এখানে আমাদের অনেক বন্ধুবান্ধবরা ইভেন ক্যানাডিয়ান হাই কমিশনের সামনে যে কতবার মিছিল মিটিং করেছে। তো এই সব কিছুর ফসল হচ্ছে ওটা। কিন্তু পয়েন্ট হচ্ছে সালাউদ্দিন আহমেদ সাহেব যেটা বলতে চাচ্ছেন, যে জামাত, এনসিপি, শিবির যেভাবে একতরফাভাবে সব ক্রেডিট নিয়ে চলে যাচ্ছে, আসলে জিনিসটা অত সহজে নেই। উনি এটাও বলেছেন নিজের মুখে যে আমি আর তারেক রহমান যদি কোঅর্ডিনেট না করতাম, 24 ঘন্টা না ঘুমিয়ে যদি এটার পিছনে লেগে না থাকতাম, গণ অভ্যুত্থান সফল হতো না, এটাও উনি বলেছেন। তো এখন প্রত্যেকেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন। আমি শুধু বিএনপিকে একাও ক্রেডিট দিচ্ছি না। যদি জামাত, এনসিপি, শিবির যে যেইভাবে, যেই কারণে, যে উদ্দেশ্যে করুক, সবার উদ্দেশ্য একই ছিল। আলটিমেটলি সবাই ভেবেছে যে যে পরিমাণ অন্যায়, অত্যাচার, দুঃশাসন চলতেছে, এটার থেকে মুক্তির একটাই উপায়, সেটা হচ্ছে যে এই সরকারের পতন হওয়া। তো সেটা বিভিন্ন উদ্দেশ্যে হয়েছে বিভিন্ন জনের, কিন্তু সবাই এটা চেয়েছে। তবে সালাউদ্দিন আহমেদ সাহেবের আজকের কথায় একটা জিনিস বুঝলাম, বা অনেকটা ইট মেক সেন্স, যে ওই যে ডিপ স্টেট থিওরি, বিদেশি থিওরি, ষড়যন্ত্র থিওরি, যেগুলি নিয়ে অনেকে কাজ করেন, অনেকের আবার এই ধরনের একটা নেশা আছে, সব কিছু হলেই খালি বিদেশি, ভারত, আমেরিকা, পাকিস্তান, চীন, রাশিয়া, এগুলি নিয়ে আসে। আমাদের সোশ্যাল মিডিয়া অনেক বড় বড় কয়েকজনকে দেখি, একজনের নাম না বলে পারছি না, গোলাম মাওলা রনি নামে এক ভদ্রলোক আছে, মাঝে মাঝে ওনার ভিডিও দেখি, অবশ্য একটু অ্যানোয়িং মনে হয়। ওনার সব কিছুতেই সবসময় হচ্ছে শুধু বিদেশি থিওরি, আমেরিকা নিয়ে ওনার, আমেরিকার জন্য কিছু হচ্ছে না, ভারতের জন্য হচ্ছে না, এর জন্য হচ্ছে না, মানে সব কিছুতেই ওনার কাছে খালি বিদেশি ষড়যন্ত্র। যাই হোক, সেদিকে যাচ্ছি না, এটা অনেকের ফোবিয়া, নিজের দেশকে বাদ দিয়ে, নিজের কন্ট্রিবিউশনকে বাদ দিয়ে খালি অন্যদেরকে টেনে নিয়ে আসা। তো পয়েন্ট হচ্ছে যে, যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে তিনজনের তিন চিন্তা। আওয়ামী লীগ চায় সবসময় বিদেশি ষড়যন্ত্র, ডিপ স্টেট থিওরিকে এস্টাবলিশ করতে, তাতে ভাবকানা এমন যে আসলে জনগণের জন্য গণ অভ্যুত্থান হয়নি, দেশি বিদেশিরা বুদ্ধিশুদ্ধি করে ডিপ স্টেটওয়ালারা আমাদেরকে সরকার থেকে হটিয়ে দিয়েছে, তাইলে ওনাদের ক্রেডিবিলিটি একটু বাড়ে, মানে ওনারা যে অত খারাপ করেনি, সেই জন্য ওনারা ডিপ স্টেট কনস্পিরেসি থিওরির কথা বেশি বলেন, ওই ইউনুস গংদের কথা বলেন। এনসিপি, জামাত, যেহেতু ওরা সামনে বৈষম্য বিরোধী এসব নিয়েছিল, ওরা সব সময় বলে যে ভাবকানা এমন, আমরা ফ্রন্ট লাইনে ছিলাম, ফলে এটা সব ক্রেডিট আমাদেরই যেতে হবে। বিএনপি এখন যেটা এতদিন বলে নাই, এখন সালাউদ্দিন সাহেব পর্দার অন্তরালের কথা ফাঁস করতেছেন বলে উনি এখন এবার বলছেন যে আসলে গণ অভ্যুত্থানটা আমাদের জন্যই হয়েছে,
কন্ট্রিবিউশনও আমাদের বেশি, ফর্মাল কোঅর্ডিনেশনও আমরা করেছি সরকার পতনের জন্য। এবং ডাইরেক্টলি উনি বলেছেন যে আমি আর তারেক রহমান মিলেই আমরা 24/7 এটার পিছনে লেগেছিলাম, এটাকে কোঅর্ডিনেট করেছি, নেতাকর্মীদের ইনস্ট্রাকশন দিয়েছি যে এটা যেন একটা কোঅর্ডিনেটেড অনুসারে চলে। এবং জুলাইয়ের মাঝামাঝি এসে ওনারা জানিয়ে দিয়েছেন যে এক দফা এক দাবি, এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে, এবং সেই জন্যই এটা পতন হয়েছে। তো উনি এনসিপি জামায়াতদেরকে সাজেস্ট করেছেন যে যেন জুলাই চেতনা বিক্রি না করে, কারণ আরেক দলের রেফারেন্স দিয়ে বলেছেন 71-এর চেতনা বিক্রি করতে করতে এখন ওনারা দিল্লি যে পালিয়ে আছেন, এরকম কথা বলেছেন। তবে এখানে আরেকটা খুবই কঠিন কথা বলেছেন, সেটা নিয়ে আরেক সময় আলোচনা করব, তবুও আজকে একটু টাচ আপ করে রাখি। গতকাল ভিডিও করেছিলাম যে তারেক রহমান সাহেব সেম মিটিংয়ে সবাই বলেছেন যে প্রতিশোধ পরায়ণতা ভুলে চলেন, সামনের দিকে এগিয়ে যাই, এবং কাউকে যেন অন্যায়ভাবে বিচার না করা হয়, বিচার সঠিকভাবে হবে, এসব ঐক্যের কথা বলেছেন। কিন্তু সালাউদ্দিন সাহেব এক কাঠি বেড়ে বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি শেষ, আওয়ামী লীগের দিল্লিতে দাফন হয়ে গেছে, এই দেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, তাদের বিচার হচ্ছে, এরকম কিছু কথা বলেছেন। তো যাই হোক, ওটা রাজনৈতিক বক্তৃতা, কিন্তু এটা নিয়েও আরেক সময় একটুখানি বিশ্লেষণ করব যে এখানে ব্যাড কপ গুড কপ প্লে হচ্ছে কিনা, যে সালাউদ্দিন সাহেব একটু কঠিন কথা বলবেন, তারেক রহমান সাহেব একটু মিউটেড থাকবেন, একটু সুন্দর কথা বলবেন, ঐক্যের কথা বলবেন। যাই হোক, সেটা নিয়ে অন্য সময় একটা কথা বলবো। তবে আজকে সালাউদ্দিন আহমেদ সাহেব যে জুলাই গণ অভ্যুত্থানের পর্দার অন্তরালের কথা ফাঁস করেছেন, সেটা নিয়ে ভাবলাম 2-4টা কথা বলি। তো এখন এই কথাগুলি শুনে উনি যে ক্রেডিট নিচ্ছেন, উনি অনেকটা ক্রেডিট, ম্যাক্সিমাম ক্রেডিট বিএনপিকেই দিচ্ছেন গণ অভ্যুত্থানের জন্য এবং জুলাইয়ের জন্য। তো আপনাদের কি মনে হয়? যদি আপনাদের ভিন্ন কোনো মত থাকে শেয়ার করতে পারেন।